কথা বলতেছে সবাই, রেস হবে মনে হয়, আল্লাহ জানো। সো কি অবস্থা সবার? আজকে 27 ডিসেম্বর, শুক্রবার। বছর শেষ হতে আর 4 দিন। ব্লগ তো করা উচিত তাইলে। আর অনেক ঠান্ডা পড়ছে, এখন অনেক রোদ, তাও অনেক ঠান্ডা পড়ছে। আমি চাইছিলাম কালকে ব্লগ করতে, বাট কালকে করতে পারি নাই, কজ ঘুমা হয় নাই। আর আমি বাইক একাডেমিতে অ্যাডমিট হয়েছিলাম, তো ভাবছিলাম কালকে প্রথম দিন ছিল শুট করি, বাট করতে পারি নাই। আজকে সেকেন্ড ডে। আজকে আমার ইন্সট্রাক্টরই আসতেছে একটু পর, আমাকে বাইক চালানো শিখাবে, সো ওখানেই দেখা হবে। আমাকে না, আমার অনেকগুলা কাছের মানুষ, পরিচিত মানুষ আমাকে পার্সোনালি জিজ্ঞেস করছে যে তোমার দাঁতে এটা কি। তো আমি বলতে চাই যে আমার দাঁতে এটা ব্রেসেস। এটা আমি কত মার্চ মার্চ মাসে লাগাইছিলাম। হ্যাঁ, মার্চ মাসে লাগাইছিলাম। অনেকবার গ্যাপ দিছি অ্যাপয়েন্টমেন্টস, সো এর জন্য আরো বেশিক্ষণ এখন রাখা লাগতেছে, না তাহলে অনেক আগে শেষ হয়ে যেত। ইটস ওকে, সমস্যা নেই। আমি কালকে আমার বাইকের ফার্স্ট ডে ছিল, যেমন বলছিলাম। প্রথম দিনই অনেক ভালোই চালাতে পারছি। আচ্ছা, মানে আমার ব্যালেন্সিং ভালো ছিল। আমি স্টার্ট দিয়ে চালাইতেছিলাম, জাস্ট ক্লাচটা বুঝতে পারতেছিলাম না। ওই ক্লাচ ধরাটা আজকে শিখাই দিব। আমি আমার ব্যাপারে একটা জরুরি কথা বলতে চাই। আমি বাইক চালানোটা না টিউটোরিয়াল দেখে শিখেছি, হ্যাঁ এটা সত্য। কালকে ফার্স্ট ডে ছিল, যখন ট্রেনার দেখছে যে আমার ব্যালেন্স ভালো, আমি সাইকেল চালাতে পারি, আর আমার বাইকের ব্যাপারে ধারণা আছে, সে আর কোনো অতটা এফোর্ট দেয়নি। আই ডোন্ট নো সেরকম নাকি, বাট আমি কাউকে ইনসাল্ট করে এই কথা বলতেছি না। আমি কালকেই অনেক বাইক চালাইছি, জাস্ট গিয়ার চেঞ্জ করি নাই। ইঞ্জিন অনেক আওয়াজ করতেছিল। আমি আজকে যখন আসছি বাইক চালাইতে, তখন আমি আবার ভিডিও দেখে আসছি আম, যে গিয়ারকে কিভাবে চেঞ্জ করে। সো আমি গিয়ার চেঞ্জ করে অনেক স্মুথলি জোরে জোরে চালাইছি, বাট যখন ট্রেনারের সামনে আসি তখন আমি আস্তে করে স্লো ডাউন করে দিই, যে আমি আস্তেই চালাচ্ছি। দেন আমি তাকে আস্ক করছি যে আমাকে একটু ভিডিও করে দিতে পারবেন নাকি, কজ আমি আজকে ব্লগ করতেছি। সো সে অনেক ফ্রেন্ডলি ছিল, সে ভালো। আমি কাউকে ইনসাল্ট করতেছি না, আমি জাস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটা বললাম। ক্লাস শেষ হয়ে গেছে। আমি জানি না আওয়াজ আসতেছে নাকি, আমার সাইডে রান লাগলো, অনেক রোদ, সানস্ক্রিন তো দিই নেই। আমার ক্লাস শেষ হয়ে গেছে, সো এখন আমি ঘরে ফিরবো। বাইক চালানো অতটা কঠিন না, বাট তোমার ডিসাইড করা লাগবে কি দিয়ে কি করা লাগবে, তাহলে ডিসাইড করার ক্যালকুলেশনটা ঠিক থাকলে সব ইজি। এখন লাঞ্চ টাইম, লাঞ্চ করতে আসলাম। আমেরিকান বার্গার আছে, আর এটার পর যা হবে জুরাইন। আমার আজকে শুক্রবার বলছিলাম, সো আজকে আমি আমার দাদার কবর জিয়ারত করব, তো ওইটার আগে লাঞ্চটা করে নিচ্ছি আমি। সো ফাইনালি বার্গার্স গুলো এসে পড়ছে। আমারটা বিফ চিজ বার্গার, আর ওইটা ডাবল বিফ চিজ বার্গার। এটাই হলো লাঞ্চ। এই লাঞ্চ করে দেন রওনা দিতে হবে। থ্যাংক ইউ। তারা দুই বাইকার্সরা আলাপ করতেছিল কিভাবে কি যাবে। রেস করার হয় নাই, বাট আমরা রাস্তা ঠিকই হারাই গেছি, দুই আলাদা আলাদা ভাবে তারপর পৌঁছাইছে। আমি আমার দাদার কবর কোনো সময় জিয়ারত করতে যাইনি, এটা প্রথমবার ছিল। সো আমি পরে আর ভিডিও করতে পারিনি, সন্দেহ হয়ে গেছে। সো বাসায় ফাইনালি ফিরছি। বাসায় ফিরে ফ্রেশ হয়েছে। ফ্রেশ হয়ে হঠাৎ সুইট কর্ন খাওয়ার ইচ্ছা করছে, সো আগুরায় আসছি। এই যে আগুরায়, এই ধানমন্ডির আগুরাতে সুইট কর্ন, মোমোস আর আখের রস পাওয়া যায়। বাকিগুলা আগুরাতে পাওয়া যায় না কেন জানি। বাকিগুলো আগুরাতে শুধু মোমোস পাওয়া যায়। আমি মগবাজার, শেওড়াপাড়ার আগুরাতে গেছিলাম, গুলশানটা গেছিলাম, শুধু মোমোস পাইছি, সুইট কর্ন বা আখের রস ছিল না। বাট এটাতে সবই আছে। সো আবার ওগুলাতে গিয়ে এগুলা না পেয়ে আবার ডিসঅ্যাপয়েন্ট হলো না। এটা এখন শেষ করে দেন পুল খেলতে যাবো। সো দেখো। কি অবস্থা?
কি অবস্থা নীলা ভাইয়া? বাসা পোলাপান গ্যাংস্টার হয়ে যাচ্ছে আজকে। কি চলতেছে? নাইস শট। আমার বাড়ি কি রে ভাই, ধামাধাম ফালাইতেছ? পারবে নাকি, পারবে নাকি? ও আরে আমার রানটা কিন্তু ভিডিওতে নিও গাইস। ওকে নীলা ভাই, আমি ট্রফিটা ঘরে আনবো। ইয়াস নাই, ওকে ওকে। কি ছিল তো আজকের ব্লগ এতটুকুই। আমি বলছিলাম ডেইলি ব্লগ করব, সো আমি চেষ্টা জাস্ট এটা একটা ছোট চেষ্টা ছিল আজকে পুরো দিনে যা করছি। কালকে আশা করি আবার দেখা হবে, আবার ব্লগ করব। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ। কোনো রকম আওয়াজ না, চলো।